বাবারে বাড়ির দিকে তাকাইয়া দেখো এই দরজা জালি কার বন্ধ হইয়া গেছে। এই মারে কবরে শুয়াইয়া, বাবারে কবরে শুয়াইয়া চোখের পানি কার জন্য রাখছো? মাহমুদরে, মায়ের অভাবী ছেলেরা কি করে? এতদিন তো শুধু বলতাম, এখন তো নিজেও মার অভাবী। একটা মায়ের অভাবী ছেলে বিদেশ থাকে, সপ্তাহ সপ্তাহ টেলিফোন করে, মা মা তুমি কেমন আছো আমারে জানাইও। মা কই বাবা বিদেশ গেছো টাকার জন্য, সপ্তাহ সপ্তাহ টেলিফোন করে টাকা নষ্ট করলে কেমনে হইব? টাকা চিনো রে বাবা, টাকা চিনো। ছেলেটা টেলিফোন করে বলতেছে, মা মা গো আমারে বাধা দিও না গো মা, আমি টাকা চিনি না, আমি চিনি আমার দরদি মা। সপ্তাহ সপ্তাহ টেলিফোন, হঠাৎ করে মা স্ট্রোক করে মারা গেছে। এলাকার লোকজন কয় ছেলেটারে মৃত্যুর খবরটা দিও না, দিলে আত্মহত্যা করবে। একদিন এক রাত, দুই দিন দুই রাত, তিন দিন তিন রাত, যেদিন পার হয়ে যায় ওই বিদেশের মাটির থেকে ছেলে স্বপ্নে দেখে মা ডাকতেছে, রে মন্নান টেলিফোন কার কাছে করবি রে? মা কইয়া কারে ডাকবি রে বাবা, আমি তোর মা কবরে চলে গেছি, আর আমারে পাইবি না। আইলি না আমারে মা কইয়া ডাকলি না, মার দেখার জীবনে হবে না। ঘুম থেকে উঠে মা মা কইয়া কাঁদতেছে। বন্ধুরা বলেন কি হলো তোমার? আমি স্বপ্নে দেখেছি মা নাই, দেশে থাক, দেশে আর চাকরি করব না, দেশে চলে যাব। সকালবেলা টেলিফোন করছে, বড় ভাই টেলিফোন ধরে, মন্নান সপ্তাহ হইলে টেলিফোন করবি, আজকে কেন টেলিফোন করলি? ভাই আমি স্বপ্নে দেখেছি আমার মা নাই গো। ভাই আগে সত্য করে কও আমার মায়ের খবর কি? খবর যদি না কও আমি কালকেই বাড়িতে চলে আসব। মায়ের কাছে দাও, মায়ের সাথে কথা বলবো। মার কাছে যদি টেলিফোন না দাও আমি কিন্তু কালকে বাড়িতে চলে আসব। বড় ভাই টেলিফোন ফালাইয়া একটা দৌড় মাইরা মায়ের খবরের পাশে, মা মা গো তোমার পাগল খবর পাইছে গো, কালকে বলে বাড়িতে আইব। বড় ভাই সকালবেলা মাইক্রো ভাড়া করেছে, বুড়া বাবা পিছে পিছে ডাকতেছে, আমারে সঙ্গী করি লইয়া যা রে, মায়ের পাগল রেখে।